মিরপুরে আগুনে মৃতদের পরিচয় শনাক্তে স্বজনদের ডিএনএ সংগ্রহ। 16 মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেলে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হায়দার আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। মিরপুর রূপনগরের অগ্নিকাণ্ডের যে 16 জন নিহতের ঘটনা, সেই লাশগুলো এখন পর্যন্ত অর্থাৎ গত মঙ্গলবার পর গতকাল বুধবার, এরপর আজকে বৃহস্পতিবার, এই 2 দিন ধরে লাশগুলো পড়ে রয়েছে এখনও ঢাকা মেডিকেল কলেজ মর্গে। আজকে সকালকার এখানকার অবস্থা হচ্ছে, আজকে সকালে এই নিহতের বিপরীতে যে দাবিদারগুলো রয়েছে 16টি পরিবার, তাদেরকে মূলত তাদের শরীর থেকে ডিএনএ নমুনা দেওয়ার জন্য মালিবাগ সিআইডি অফিসে যেতে বলা হয়েছে। তারা সকাল থেকে সেখানে আছেন, সেখানে ডিএনএ নমুনা জমা দেওয়ার পর মূলত তারা ঢাকা মেডিকেলে আসবে। তো এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে এই 16 লাশের বিপরীতে গতকাল 6টি মরদেহের ময়নাতদন্ত হয়েছে, বাকি 10টি লাশের ময়নাতদন্ত আজকে হবার কথা রয়েছে। সকালে রূপনগর থানা পুলিশ এসেছে এখানে, বাকি যে 10টি লাশ, সেই 10টি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। এই প্রতিবেদন তৈরি হওয়ার পর কিছুক্ষণ পরে সেই লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হবে। এই ঘটনা আমরা গতকালকে যখন এখানে ছিলাম, সংবাদ প্রচার করছিলাম, তখন এই নিহতের স্বজনরা অভিযোগ করছিলেন যে গত 24 ঘন্টা পার হয়ে গেলেও গতকাল তাদের লাশ হস্তান্তর করা হয়নি এবং এরপরে 48 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত তারা লাশ না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করছিলেন। তারা বলছিলেন যে এই লাশ হস্তান্তরের কার্যক্রমটা আরও সহজ এবং দ্রুত করা গেলে তাদের জন্য এটি ভালো হতো এবং তারা লাশগুলো তাদের পরিবারের সদস্যদের তারা বাড়িতে নিয়ে তারা দাফন কাজ শেষ করতে পারতো। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সবশেষ তথ্য হলো, মিরপুর রূপনগরে যে 16 জন নিহত হয়েছে, সেই লাশগুলো এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে মর্গে রয়েছে। আজকেও ময়নাতদন্ত হবে। এরপরে এখনও বিষয়টি নিশ্চিত নয়, আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে দাফন করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজে।